স্যার, আমার নাম রাজীব বিশ্বাস। আমি ছবি আঁকা নিয়ে পড়াশোনা করেছি। পরে একটা প্রাইভেট কোম্পানিতে জব শুরু করি। কলেজে পড়াকালীন অনেক খরচ, তাই ছবি আঁকানো শুরু করেছিলাম। এখনো চাকরি পেলেও বাচ্চাদের আঁকিয়ে চলেছি। আমার বয়স 31 বছর। আমি ছোট থেকে অনেক ওঠা পড়া কষ্ট, এমন অনেক কিছুই দেখেছি। মা অনেক কষ্ট করে বড় করেছে। ভালো ছিল, কিছু করার উচিত ছিল মায়ের জন্য, পরিবারের জন্য, কিন্তু পারিনি। মায়ের একটা দুটো ছোট ছোট ইচ্ছা পূরণ করতে পেরেছি হয়তো, বাকিটা অসম্পূর্ণই থেকে গেছে। মা ভাগ্য থেকে আমি চিরকালের জন্য বঞ্চিত হলাম। মা চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। আমি কিছুদিন ভীষণ ভেঙে পড়েছিলাম, কিন্তু মায়ের মনের জোর বারবার আমায় নাড়া দেয়। মনে হয় আমি অনেক কিছু করতে পারবো। যাই হোক, আমি হয়তো অনেক অযথা কথা বাড়িয়ে ফেললাম, এজন্য আমায় ক্ষমা করবেন। আমি প্রথম থেকেই আপনার ভিডিওগুলো দেখতাম। লকডাউনের পর আমি মাসের মাইনে পেলেই যেটা বাঁচতো সেটাই জমাতাম। অনেক স্টক জমে গেল। একদিন দেখলাম 25,000 লসে যাচ্ছে। তারপর ভয়ে কিছুটা সেল করে দিই। আবার ইনভেস্ট করা শুরু করলেও এখনো লস। আপনার সাহায্য ছাড়া পোর্টফোলিও তৈরি করা সম্ভব না। আপনি দয়া করে আমার মাথায় হাত রাখেন। আমি অনেক এগিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস। আমি মাসে মাসে লিকুইড ফান্ডে 5,000 করে রাখতে পারবো, আর মিউচুয়াল ফান্ডে 3,000 করে রাখতে পারবো। 10 থেকে 15 বছর রাখতে পারবো। আপনি একটু গুছিয়ে দিন। আপনি যেভাবে বলবেন আমি সত্যি পুরো কেটে। আমার একটা এলআইসি চলে, 55 বছর পর ম্যাচুরিটি হবে। সেটা কি বন্ধ করে দেবো? আর একটা পিপিএফ 500 করে করবো ভাবছি। দয়া করে আমায় জানাবেন, আমার গুরুদক্ষিণাটা জানাবেন প্লিজ। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনাকে আগেও মেল করেছিলাম। আপনার গুরুদক্ষিণা জানাবেন স্যার, নির্দ্বিধায় যেভাবেই হোক। আমি আপনার সাথে দেখা করতে চাই। কিভাবে সম্ভব আপনি বলে দিন। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন স্যার। স্মল ক্যাপ, মিড ক্যাপ, নিফটি, 150 ইন্ডেক্স, ফ্লেক্সি ক্যাপ ভাবছি। আপনি যেটা বলবেন সেই মতো করবো। এই হলো আমাদের পোর্টফোলিও অ্যানালিসিসের ব্যাপার। ছেলেটা ওর নামও বলেছে রাজীব বিশ্বাস। রাজীবের সব থেকে বড় কথা, ও তো সব শুনেইছেন আপনারা সবাই। এখন যেটা ছোট করে বলার সেটা হচ্ছে এই মুহূর্তে ওর বয়স 31 বছর। ও বলেছে একটা জিনিসে চলে আসছি, 25,000 টাকা লস করেছিল ভয় পেয়ে। সুতরাং এটা আমাদের সকলের কাছে শেখার যে চটপট ভয় পেয়ে কিন্তু বেরিয়ে যাওয়াটা একদমই ভুল। এলআইসির ব্যাপারে 55 বছর ধরে কি ব্যাপার আমি বুঝলাম না, যেটুকু শুনলাম, যেটুকু বললে, আমি এলআইসি 55 বছর ধরে রাখার ব্যাপার, পর ম্যাচুরিটি হবে 55 বছর ধরে, কি হবে সেটাতে? এমনি নর্মাল যদি একটা এলআইসি করতে চাও করতে পারো, সেটা তোমার লাইফে 31 বছর হয়ে গেছে মানে তুমি 60 বছরের মধ্যে যেন 30 বছর 29 বছরের মোটামুটি 25 বছরের জন্য করো একটা, এমন ধরনের করো একটা যেগুলো করলে তোমার সুবিধা। আমি এখান থেকে বলাটা উচিত না কোনো টার্মসের কথা বা কোনোটায়। তো আমি শুধু তোমার এটা বলবো যে মানি ব্যাকে যেও না। মানি ব্যাকে গেলে রিটার্নটা খুব কমে যায়। একদম রিটায়ারমেন্ট ফান্ড বলে একটা ফান্ড নিতে পারো। আমি জানি না তুমি প্রাইভেট কোম্পানি লিখছো, তার মানে তোমার পেনশন নেই। পেনশন স্কিমও আছে, অল্প টাকা করে যদি 29 বছর ধরে রেখে যাও একটা পেনশন মতো পাওয়া যায়। কিন্তু আমি তোমাকে বলবো এলআইসি থেকে শুধু এই ধরনের রাখো, ইনভেস্টমেন্ট পারপাসে রেখো না, লাইফটার জন্য রাখো। এলআইসির থেকে টার্ম ইন্স্যুরেন্স আরও বেটার হবে আমার মনে হয়। এটা টার্ম ইন্স্যুরেন্স খুব সামান্য দিতে হয়, কিন্তু ওটা ফেরত পাবে না কখনো, কিন্তু ওটা তোমার ফ্যামিলির জন্য। তোমার এখানে তুমি লিখেছো যে ফ্যামিলির কথা লিখেছো, মায়ের জন্য কিছু করতে পারো নি লিখেছো, সেটা তো শুনলাম। বাকিদের কথা কিছু লেখোনি। যাই হোক, আমি ধরে নিচ্ছি তুমি কোথাও লেখোনি বিয়ে করেছো কিনা বা অন্যান্য কোনো কিছুই। যাই হোক, এখন ফ্যামিলি বার্ডেনটাও একটু দরকার থাকে জানা। ঠিক আছে, এগুলো গেল। 5,000 টাকার তুমি একটা জানতে চাইছিলে, সেটাও একটা কথা। সেটা হচ্ছে 5,000 টাকা লিকুইড ফান্ডে রাখতে চাইছিলে। লিকুইড ফান্ডে রাখতে চাইছো মানে কি, ডেপ্ট ফান্ড বলছো? আমি তোমাকে বলবো 5,000 টাকা যদি রাখতে হয় একান্তই, 5,000 টাকাটা তুমি একটু অন্যভাবে রাখো। 5,000 টাকা তুমি একটা এমন ফান্ড, লিকুইড ফান্ড বলতে তুমি যেটা বলতে চাইছো, আমি সেই হিসেব করেই বলতে চাইছি।
তুমি তাহলে সেভিংসে রেখে দাও, লিকুইড ফান্ড, ডেপ্ট ফান্ড বিভিন্ন রকম হয়। তুমি 5,000 টাকা করে মোস্ট প্রবাবলি আমার মনে হচ্ছে তুমি এটা রাখতে চাইছো ইমার্জেন্সি ফান্ড হিসেবে, যে টাকাটা হট করে দরকার পড়ে গেল, সেটা খুব বুদ্ধিমানের কাজ যদি তুমি এই কাজটা করে চিন্তা করে থাকো। আর 3,000 টাকা করে তুমি রাখতে চাইছো মিউচুয়াল ফান্ডে। মিউচুয়াল ফান্ডে আমি তোমাকে বলবো তোমার যা বয়স, দুটো স্টকের কথা, নো রেকমেন্ডেশন কোনো রকম না, শুরুতে আবার ডিক্লারেশন দিচ্ছি, নো বাই অর সেল রেকমেন্ডেশন, এটা টোটালি এডুকেশনাল। আমি কিন্তু পোর্টফোলিও করে দিচ্ছি, বলছি শুধুমাত্র একটা আইডিয়াল পোর্টফোলিও একজন মানুষ যার এরকম পরিস্থিতি তার জন্য, কিন্তু কোনো রকম ডিরেকশন দেওয়া বা এটা কেন ওটা কেন নয়। যেগুলো নাম দেখছো এখন সবগুলো ওরা কিনেছে, মানে ওই রাজীব কেনা, আমার নতুন অ্যাডভাইস দেওয়া নয়। এখন আমি অ্যাডভাইস এভাবে দেওয়াটা যাবে না, আরও কিছুদিন ওয়েট করতে হবে, ওয়েটটা কমপ্লিট হোক, তারপর দেখা যাক কি হয়। এখন তখন ব্যাপারটা পুরো হবে। যাই হোক, এখনকার মতো আগে এই ব্যাপারটা সামলাই, তারপর ওসব চিন্তা। এখন যেটা 10 থেকে 15 বছর, বাকি সব বলে ফেললাম, এবারে চলে আসছি এদিকে। এত কিছু না, আমি তোমাকে বলি স্মল ক্যাপের মধ্যে তুমি রাখো নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ, আর পরাগ পারে ফ্লেক্সি ক্যাপ, আর কিচ্ছু না। কত টাকা করে রাখবে? তুমি 3,000 টাকা বলছো, আমি তোমাকে বলছি দুটো ভাগে ভাগ করো, 1500 করে তুমি রেখে দাও, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। আর পরে যখন বাড়বে, তোমার হাতে টাকা আসবে, তখন তুমি এখানে ফান্ডে ঢালবে। আচ্ছা, এবারে কিছু জায়গা আমি বলি প্রচুর নিয়ে রেখে দিয়েছো, এইগুলো মানে একটা এমন অবস্থা হয়েছে যে তৈরি করতে গিয়ে আমাকে অনেক ঝামেলা করতে হচ্ছে। যাই হোক, সেই তো পরের প্রশ্ন, তোমার কাছ থেকে আমি কিভাবে বা নেব গুরু দক্ষিণে জানি না। যাই হোক, এখন যেটা আসল ঘটনার দিকে আছি, সেটা হচ্ছে প্রথম তোমার যে ব্যাপারগুলো, তার মধ্যে ফার্স্ট শুরু করছি আইটি দিয়ে। আইটি সেক্টরে তুমি রেখেছো স্যাকসফট, কেপিআই টেকনোলজি, হ্যাপিয়েস্ট মাইন্ড, HCL, টাটা টেকনোলজি। এতগুলোকে রাখবে না, এতগুলো রাখা সবগুলোই ভালো, কিন্তু এত রাখবে না, শুধু দুটোকে 3টে রেখে দাও। এই মুহূর্তে কেপিআইটি বলে আমি ভালো মনে করছি, আর HCL টেকনোলজিকে দুটোকে ভালো মনে করছি, এই দুটোকে তুমি এখন রেখে দাও। আর এবারে যদি তুমি লসে যাচ্ছি স্যার কি করবো, তাহলে ওয়েট করো, অন্তত লসে যাওয়ার মতো কোনো কোম্পানিই নয়, একটা সময় পরে তুমি এগুলো থেকে এক্সিট হয়ে যাও। আমি আমার কথা অনুযায়ী বলি, রেলওয়ে সেক্টরের মধ্যে টিটাগড়কে রেখেছো, RVNL-কে রেখেছো, JW-কে রেখেছো। JWL নিয়ে আমি কিন্তু পরে কথা বলবো, অনেকে রিকোয়েস্ট করেছিলেন। জুপিটার ওয়াগন লিমিটেড, JWL। আচ্ছা, RVNL ফ্যান্টাস্টিক, ঠিকঠাক আছে, অনেক সময় লাগবে। তোমার যা অবস্থা, 15 বছর তুমি বলছো, আমি তোমাকে আরো সময়টা বাড়াতে বলছি। 15 বছর বাদে এবার কি হবে, একটা বড় টাইম ভাবো, ভাবনা চিন্তা রাখো, বড় টাইমে অনেকে অনেক কথা বলবে, এমন এমন আমি দেখছি তথ্য দিচ্ছে, এমন একটা বিষয় দিচ্ছে যেগুলো এখানে বলতে গেলে বিরাট হয়ে যাবে। তো খুব শর্টে বলছি, 2-1 মিনিটের মধ্যে। এক একজন বলছে SIP খারাপ করা, মানে মানে কি ভিউ নেওয়ার জন্য মানুষ কিরকম হয়ে যায়। আমি তোমাকে মানে লিখিত বলে লিখিত দেব, এই কথাটাতে এতটা গুরুত্ব দিচ্ছি। আমি অতীতে দেখে এসেছি, যারা যারা SIP করেছে নিশ্চিন্ত নির্ভাবনায় তারা সুন্দর রিটার্ন পেয়েছে। এবং আমি এটাও বলছি, ভবিষ্যতে যারা আসবে তাদেরও SIP দরকার। বলছে SIP করতে হবে না, SIPর জায়গা কি সব, আমি আর বাকিটা পুরোটা পড়ি শুনিনি, কিন্তু এইটুকু বুঝলাম যে এর মনে মনে হাসছিলাম। যাই হোক, SIP খুব প্রয়োজনীয়। আমাদের মতো সাধারণ মানুষ যারা, মানে যারা কোটিপতি লাখপতি যাদের প্রচুর আছে, তাদের গল্প আলাদা, তাদের তো অনেক কিছু, কিন্তু সাধারণ মানুষ যারা যারা মানে যাকে বলি মাসোহারা পায়, যারা মাসের মাইনে থাকে, তাদের জন্য এটা একটা ভীষণ আশীর্বাদ। দেখো, আমাদের উচিত হচ্ছে কি এখান থেকে খুঁজে খুঁজে ইনভেস্ট করা, কিন্তু সে সময় নেই, গবেষণা করার মতো পরিস্থিতি নয়, আর এত জ্ঞান সকলের নেই। যে আমরা সাধারণ যে প্রফেশন আছে, একজন স্কুল টিচার, একজন প্রফেসর, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন সাধারণ দোকানে কাজ করা, ঘর মানে ছোটখাটো দোকানে সাধারণ কাজ করা, ইলেকট্রিকের দোকানে ছোট বসে কাজ করা, সে কি এখন বসে খাতাপত্র নিয়ে বই খাতা নিয়ে বসবে রিসার্চ করতে ঘন্টার পর ঘন্টা? না, তারা ওইদিকে মাথায় ঘামাবে না, ঘামাতে হবেও না। সেই কারণের জন্য মিউচুয়াল ফান্ড করা। মিউচুয়াল ফান্ড মানে লস একদম না। মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন হয় তোমার ব্যাংকে রাখলে যা তার থেকে বেশি। এর থেকে বড় কথা আর কিছু নেই। ব্যাংকে তুমি রাখবে কোথায়, আমাকে বাংলা কথা বলো। তুমি টাকাটাকে রাখবে কোথায়? হয় তোমাকে গোল্ডে রাখতে হবে, তোমাকে জমিতে রাখতে হবে, না হলে তোমার কি করতে হবে, ডাইরেক্ট সোনা অথবা কাগজে সোনা, তারপরে কি রাখতে হবে সিলভার বা কাগজে সিলভার, অথবা ইকুইটি মার্কেট, অথবা তোমার ডেপ্ট মার্কেট। এখন এগুলোর মধ্যে সব থেকে রিটার্ন প্রুভড এটা অলওয়েজ ইকুইটি মার্কেট, তোমাকে 2% 3% বেশি দেবেই। আমি খুব যদি মানে কনজারভেটিভ বলি, কনজারভেটিভ, তাতেও কিন্তু দেখতে পাচ্ছি এটা। তাহলে পরিষ্কার বাংলা কথা আমার মতে খুব সহজে বলা, সেটা হচ্ছে যেখানে আছো সেটা থাকো, নিশ্চিন্ত কাজ করে যাও। আচ্ছা, যেটা বললাম হয়ে গেল। টিটাগড় এর মধ্যে থেকে তুমি JWL আউট করছো। চলে আসা যাক ফাস্ট মুভিং কনজিউমার গুডসে, VBA, আর এখানে তুমি LT ফুডস রেখেছো, একদম চেঞ্জের ব্যাপার নেই। কেমিক্যাল সেক্টরে বিষ্ণু কেমিক্যালকে রেখেছো,
আমি কিন্তু দীপক নাইট্রেট সম্পর্কে এখনো পজিটিভ। মানে অনেকে হতাশ, অনেকে যা যা বলছে, কিন্তু আমি যেন আমার এখনো আমি যেটুকু বুঝছি, জানছি, শিখেছি, যে শিখছি, আমার এখনো মনে হচ্ছে দীপক নাইট্রেটের মধ্যে পজিটিভিটি রয়েছে। আমি তোমার জায়গায় এখানে থাকতাম, আমি তাহলে দীপককে চেষ্টা করতাম। চলে আসা যাক ডিফেন্স সেক্টরে। ডিফেন্স সেক্টর অনেকগুলোকে রেখেছো, যেরকম জেনটেককে রেখেছো, মাজাগাও ডককে রেখেছো, অ্যাপোলোকে রেখেছো, অ্যাভান্টেলকে রেখেছো। অ্যাভান্টেল এখানে হবে না, অ্যাভান্টেল তোমার এগ্রিকাম হবে। যাই হোক, অ্যাভান্টেলকে এখানে হওয়ার কথা। আচ্ছা, জেনটেক, মাজাগাও ডক আর অ্যাপোলো, তিনখানাকে রেখেছো। আমার মতে দুটো রাখলে ভালো হতো, এত রাখার দরকার নেই। ওয়াটার ট্রিটমেন্টে ডেন্টা ওয়াটার রেখেছো, দ্যাট ইজ ভেরি গুড। চলে আসা যাক নেক্সট জায়গা, ফার্মা সেক্টরে রেখেছো মার্কসন ফার্মা। তাহলে আমি তোমাকে বলবো সিপলা বা এই ধরনের কিছুকে রাখো, কাজে দেবে। অটো সেক্টরে তুমি এখানে গ্র্যাভিটা রেখেছো। গ্র্যাভিটা ঠিক অটো নয়, যাই হোক রিনিউয়েবল এনার্জির মধ্যে রয়েছে। অটো সেক্টর তাহলে কিন্তু পুরো ফাঁকা হয়ে গেল। অটো সেক্টরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কিংবা টাটা মোটর বা তোমার মতো বা গ্যাব্রিয়েল ইন্ডিয়া কিংবা এইগুলো অপশন তোমার, আমি নাম বলা যে উচিত নয়। তো আমি এইগুলোকে মনে করি এইগুলো ঠিকঠাক আছে, বোঝা গেল। আচ্ছা, এইদিকে ডিফেন্স সেমিকন্ডাক্টর বা ইএমএস সেক্টরের মধ্যে এমআইসিএল, ডিকসন আর তুমি অ্যাভান্টেল। আমি এখানে মনে করব ডিকসনকে রেখেছো, খুব ভালো ভবিষ্যৎ রয়েছে। এমআইসিএলকে রেখেছো, এই তিনটেকে রাখার মানে হয় না। অ্যাভান্টেলকে আউট করতে পারো অথবা এমআইসিএলকে রাখতে পারো, দুটোর একটাকে অপশনকে রাখতে পারো। মোটামুটি এটাকে ঠিক করো, আইটি তো ঠিকঠাক করতেই হবে। তো এইগুলো হয়ে গেল, মানে তোমার ইকুইটি মার্কেট মোটামুটি হয়ে গেল। ইকুইটি মার্কেট কমপ্লিট হওয়ার পরে যেটা পড়ে রইলো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, এভাবে রাখছো। আর এখানে লিকুইড ফান্ড বলতে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। সেভিংসে অবশ্যই রাখো, সেভিংসে রাখাটা ভবিষ্যতের জন্য ভীষণ প্রয়োজনীয়। তুমি যে টাকা মাইনে পাও না কেন তার থেকে এটা রাখাটা উচিত। তা আজকে মোটামুটি আমি শর্টে রাজীব তোমারটা বলে দিলাম। অনেক শুভেচ্ছা রইলো, আমার সঙ্গে যোগাযোগ রাখো, পারলে মেম্বারশিপ নিয়ে রেখো, সামান্য মেম্বারশিপ ফিস। ওটা নিয়ে রাখা মানে এই নয় এই টাকাটা দেওয়া, এর মানে একটা কমিউনিটি তৈরি করা। আচ্ছা, পোর্টফোলিও অ্যানালাইসিস করতে আমি একটা ছোট টাকা নিয়ে পোর্টফোলিও অ্যানালাইসিস করে থাকি। একটু সময় কম, এই যে অনেকে চাইছে, অনেকেরটা বলতে হচ্ছে রিকোয়েস্ট হয়ে গেছে, আমি দিচ্ছি। সময় লাগবে, চটপট আশা করবে না, একটা সময় লাগবে, হয়তো 7 দিন, 10 দিন, 15 দিন, এমন হয়। এদেরকে তো মানে বছর কেটে গেছে এমন হয়েছে, 6 মাস বাদে করেছি এমনও হয়েছে। তো ধৈর্য ধরে সেই ব্যাপারটা দিতে হবে। এত বিশাল লাইন আমার পক্ষে সম্ভব হচ্ছে না, মানে মেল চেক করার টাইম মাঝে মাঝে পাই না। আজকের মতো অনেক উৎসাহ, অনেক মানে জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে রাজীব শেষ করছি। ভালো থেকো, আর যেভাবে বললাম সেভাবে করো। যোগাযোগ সবসময় থাকছে, মেল, কমেন্ট। আমি প্রতিটা কমেন্টে উত্তর দিই। একবার লক্ষ্য করে দেখবে আমার ভিডিওর প্রতিটা শেষে প্রত্যেককে কিছু না হোক তাকে থ্যাঙ্কস জানাই, নাহলে লাভ সাইন দিই, নাহলে একটা কিছু বলি যে এইগুলো খুব প্রয়োজনীয়। তোমাদের গুরুত্বটা প্রয়োজন, তোমাদের উৎসাহ, তোমাদের উদ্দীপনাতে কিন্তু আমি এগোচ্ছি, নাহলে আমার চ্যানেল কিছুই করতে পারি। যে হারে বাধা বিঘ্নের মধ্য দিয়ে গেছি সেটা ঈশ্বর জানেন, আর তোমরা সামান্য কিছু জানো। অনেক কিছুই হারানোর ছিল, কিন্তু জাস্ট তোমাদের ভালোবাসা, কারণ তোমাদের উৎসাহ, প্রতিটা কমেন্টের মধ্যে উৎসাহ উৎসাহ উৎসাহ। একটা সময় এমন একটা জায়গায় পোস্ট করেছি যে নেগেটিভ পোস্ট, যে আমি বুঝেছি পোস্টটা নেগেটিভ, আর পারবো না, বয়স হয়ে যাচ্ছে, পারছি না, বা উৎসাহ নেই আর বিভিন্ন পাচ্ছে। কিন্তু তোমাদের প্রতিটা কমেন্ট আমাকে বুঝিয়ে দিচ্ছে যে সবে শুরু, আর অনেক কিছু বাকি রয়েছে। যখনই এগুলো শুনছি, যখনই এগুলো দেখছি, মনে হচ্ছে যে হয়ে যাবে, মানে এরপরে হয়ে যাবে, আরও কিছুদিন পারবো। তো সেই হিসেবে চলছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে একটা কথা বলার রয়েছে, সবার শেষে এই কথাটা বলার। হোয়াটসঅ্যাপে কোনো রেকমেন্ডেশন যদি আসে, রেকমেন্ডেশন যদি কেউ নাও স্টক, সেক্ষেত্রে কিন্তু তার রেসপন্সিবল নিজে। আমার কথা বলছো, নাম রয়েছে সব ঠিক, কিন্তু হোয়াটসঅ্যাপে কোনো রকম, ফার্স্ট অফ অল ক্রিপ্টোকারেন্সি আমি চিরতরে ঘৃণা করি, ক্রিপ্টোকারেন্সি যাই না। আর ওই দুদিনের রাতারাতি বড় হওয়ার লোক হওয়ার কোনো চিন্তা নেই। 2 নম্বর, কোনো স্টককে আমি রেকমেন্ডেশন করি না, যদি কেউ করে থাকে তার রেসপন্সিবিলিটি তার। তৃতীয়ত, সম্পূর্ণ ফ্রিতে আমি কাজ করি, কোনো পয়সা লেনদেন, 10 পয়সাও লেনদেন করি না। যেটা হয়, প্রচুর খেটে একটা পোর্টফোলিও অ্যানালাইসিস করি, তার বদলে একটা গুরুদক্ষিণা চাই। অনেকের ক্ষেত্রে চাই না, অনেকের ক্ষেত্রে বলি যা দেবে দাও। কিন্তু কোনোদিনও কাজের বিনিময়ে পয়সা, যে বা পয়সা আগে দাও তারপরে কাজ, এখনো পর্যন্ত আমি সেরকম কখনো করিনি। অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছে, বড় বড় কোম্পানি লাইনে দাঁড়িয়ে থেকে এখন চলে গেছে, যে একটু আপনি বলে দিন, 2 মিনিট যদি বলে দেন, 10 মিনিট বলে দেন, একটা বড় টাকা দেবো। আমি আজও পর্যন্ত বলিনি, কারণ আমি টাকার সঙ্গে জুড়িয়ে ফেলতে চাইছি না ব্যাপারটাকে। এটা ঠিক বিজনেস নয় আমার জন্য এখনো পর্যন্ত। ভবিষ্যতে আমি জানি না, মানে ভগবান সেই অবস্থা কোনো আনবে কিনা, আর্থিক পরিস্থিতি এমন আসে কিনা, কিন্তু এখনো পর্যন্ত আমি
এটার জন্য কখনো। আর সুতরাং হোয়াটসঅ্যাপে তোমরা যারা আমাকে দেখে এসছো বা আমার কথা শুনে বিশ্বাস করছো বা ভাবছো যে লোকটা কিছু হয়তো বলছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সব জায়গাতে তো অসৎ মানুষ থাকে, সব জায়গাতেই কেউ না কেউ কোনো না কোনো রেকমেন্ডেশন করবে, বিভিন্নভাবে কায়দা করবে, টাকা নেওয়ার চেষ্টা করবে। সেগুলো কিন্তু সাবধানতা নিজেকে। আমার ফলস টেলিগ্রাম চ্যানেল বেরিয়েছে, সেখান থেকে টাকাও সংগ্রহ করেছে, এরকম খবর আমার কাছে আছে, কিন্তু সে দায়িত্ব আমার নয়, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। সুতরাং এই জায়গাগুলো ক্লিয়ার থাকবে। গোবিন্দ ভাই, অসাধারণ তোমার উৎসাহ, প্রচুরভাবে এত পরিশ্রম করে কিভাবে কাজ করছো জানি না। হোয়াটসঅ্যাপে একটা বড় থাম, জয়ের তুলনাহীন, জয়কে কি বলবো, প্রচুর। সুমন এত কাজের মধ্যেও প্রতিদিন মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে চাঙ্গা করে রেখেছে এরা। অচিন্তদা মাথার ওপরে রয়েছেন, আমাদের সকলের ওপরে দাদা, তার তো আশীর্বাদ না হলে আমরা এগোতে পারতাম না। কিন্তু সুমন, জয়, গোবিন্দ যেভাবে কাজ করছে, মানে আমি কিছু পার্টিসিপেট করতে পারছি না, দেখছি মাঝে মাঝে অবাক হয়ে যাচ্ছি এদের উৎসাহ দেখে। অনেক কিভাবে ধন্যবাদ দিচ্ছি না, সবাইকে শুধু শুভেচ্ছা জানাচ্ছি এই ব্যাপারে। ভালো থেকো।